إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن أصدق الحديث كتاب الله وحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في جهنم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلنا واشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدنا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد আমরা জবানটা খুলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات قال النبي صلى الله عليه وسلم الحياء
صلوا على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব আমাদেরকে এই বৃষ্টির বাগানে মাহে রমজানে তার ইবাদত গোলামে দাসত্ব করার জন্য একত্রিত করেছেন। আসুন আমরা মন খুলে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই একমাত্র মহান শিক্ষক, মানব মুক্তির জন্য অগ্রদূত হিসেবে যে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, সেই আরবি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, এই তো এক পা দু পা করতে করতে মাহে রমজান ক্লাস প্রায় শেষের দিকে, ঠিক কিনা? আজ কততম চলতেছে? 20 রমজান, তার মানে 21 তারাবি, তাই না? আজ 21 তারাবি হবে। এজন্য আমাদের গতকাল থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল শবে কদর তালাশ করার জন্য। অর্থাৎ আমরা তো জানি না যে হতেও পারে গতকাল তো 21 তারাবিও হতে পারে যদি রমজানের রোজা না পৌঁছে, ঠিক কিনা? যদি রমজানের রোজা না পৌঁছে তাহলে গতকালই চলে গেছে 21 তারাবি। আর যদি রমজানের রোজা সিয়াম যদি পৌঁছে তাহলে আজ ঠিক আছে। এজন্য আমরা গতকালকে যে দিনটাকে হারিয়ে ফেলেছি, যে রাতকে হারিয়ে ফেলেছি, দিবাগত রাত, এই নিয়ে আমাদের দুশ্চিন্তা না করে আজকে রজনী থেকে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। যেহেতু কদরের রাত এমন একটা মহিমান্বিত রাত, যে রাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার চাঞ্চল্যকার তথ্য দিয়েছে যে একটা রাতের ইবাদত বান্দার জন্য 83 বছর 4 মাসের চেয়েও উত্তম ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা এই লাইলাতুল কদর মিস যেন না হয় চেষ্টা করব। মা বোন সহ অত্র এলাকা সেন্দ্রামের মানুষের প্রতি আহ্বান, আমরা এই 10টা দিন সর্বোচ্চ চেষ্টা করব এই কদরকে পাওয়ার জন্য। আমরা তো বাকি 11 মাস ঘুমাই, এই সালাতের পর আমরা ঘুমাই, কিন্তু এইরকম রাত তো পাওয়া যায় না। কারণ এই রাত কোন মাসে পাওয়া যায়? রমজান মাসে পাওয়া যায়, রমজানের বাইরে তো পাওয়া যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে এত অফার দিয়েছে একটা কারণে। কি কারণে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে মাহে রমজানে এত অফার দিলেন, এত তাৎপর্য দিলেন, লাইলাতুল কদর দিলেন? সিয়াম পালন করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, তারাবির নামাজ আদায় করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, রমজান মাসে রোজা রাখলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটবে, বান্দা আমল নামা দূর করে দেয়, প্রতি রাতে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে জান্নাতের মধ্যে দাখিল করে। এই মাহে রমজানের ব্যাপারে আল্লাহ একটা স্পেশাল দরজাও বানিয়ে রেখেছেন, যারা সিয়াম পালন করবে। এত অফার গুলো যদি বর্ণনা করতে যাই একের পর এক চলে আসবে, শেষ করতে পারবো না। কেন আল্লাহ এত অফার দিলেন? একটাই কারণ, শাহরু রমাদান প্রত্যেকটা দিবসের ব্যাপারে, এই সিয়ামের ব্যাপারে, রাতের ব্যাপারে আল্লাহ তথ্য দিয়েছেন। একটাই কারণ হলো কোরআন নাজিল হয়েছিল বলে। কোরআন নাজিল হয়েছিল এই কারণে এত মর্যাদা,
ঠিক কিনা? এত মর্যাদা। সুতরাং সেই কোরআনুল কারীম থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য শুনব। এমন একটা কোরআনুল কারীম গ্রন্থ, আল্লাহর কিতাব, মানব সমাধান সব কিছু আল্লাহ দিয়ে রেখেছেন এই কিতাবের মধ্যে। আল্লাহ বলেন ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দেশের মধ্যে যত বিপর্যয় ঘটতেছে, পুরো পৃথিবীর মধ্যে যত বিপর্যয় ঘটতেছে, এই সব বাতিল কাগজ, সব মিথ্যা, যত রকমের অন্যায় পাপাচার যত কিছু হচ্ছে, সব কিছুকে পার্থক্য করে দিতে পারে কোরআনুল কারীম। তার আরেকটি নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনে যত সমস্যা আসবে, যেহেতু না তো জমি কে লিয়ে নসমা কে লিয়ে জাহান নাই তেরে লিয়ে তু নাহি জাহান কে লিয়ে, আল্লাহ আসমান তৈরি করলেন মানুষের জন্য, জমিনটা তৈরি করলেন মানুষের জন্য। আসমান জমিন কিন্তু তৈরি করে নাই মানুষের জন্যই তৈরি হয়েছে, আর মানুষকে তৈরি করে নাই আসমান জমিনের জন্য। তার মানে আসমান জমিনে যত মাখলুকাত আছে, যত সৃষ্টিকোল আছে, যত সমস্যা আছে, সব সমস্যার একমাত্র সমাধান দিতে পারে কে? আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। বাংলার জমিনে যত রকমের ঘটনা ঘটতেছে, বহির্বিশ্বে যা কিছু ঘটতেছে, আমরা কোরআনুল কারীমের দিকে তাকাবো, এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করব। এই কোরআনুল কারীম সমাধান দিতে বাধ্য, কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়াবাইনাতিন মিনাল হুদা। কারণ এই কোরআনের মধ্যে সব সমস্যা তুমি খুঁজে পাবা, সব সমস্যা খুঁজে পাবা। আজ বাংলাদেশে সবচেয়ে আলোচিত ঘটনা কি বলেন তো? আপনারা কাছ থেকে শুনতে চাই, দেখি আপনারা কেমন অবগত আছেন বলেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা কোনগুলো? ধর্ষণ না? ধর্ষণ। এই ধর্ষণ এতটাই আলোচিত ঘটনা, আজও পেপারে, আমি আজও জুম্মার দিন পেপার পড়লাম, 10 মিনিট পেপার পড়লাম, তার মধ্যে আমার কয়েকটা জায়গাতে দেখলাম ধর্ষণ, সংঘবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করেছে, সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে, মামলা হয়েছে, কেস হয়েছে, কয়েকটা মেয়েকে আজ ধর্ষণ করা হয়েছে। এত ধর্ষণ কেন? আরে ধর্ষণ কারা? কি কারণে এত ধর্ষণ বেড়ে গেছে? রিপোর্ট কি বলে? আমরা যদি রিপোর্টের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা একটু খেয়াল করতে পারবো। কারণ রিপোর্টগুলো আমি করেছি যে বাংলাদেশে কেন এত ধর্ষণ হচ্ছে, কেন এই আইনের এত অবক্ষয়, এত কিছু কেন ঘটতেছে, এগুলোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কিন্তু তথ্যগুলো দিতে পারবো ইনশাআল্লাহ। কোথায় যে রাখলাম এটা এখন আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, বিগত 2 মাসে ধর্ষণের সংখ্যা দেখলাম প্রায়, নারী নির্যাতন হয়েছে 294টা, এর মধ্যে ধর্ষণই হয়েছে 96টা, শিশু ধর্ষণ হয়েছে 40টা মাত্র 2 মাসে, বিগত 2 মাসে। তাহলে মাত্র বিগত 2 মাসে এই রকমের যদি ধর্ষণ হয়ে থাকে, 2024 সালের রিপোর্ট, এই 2024 সালে 8 মাসে ধর্ষণ হয়েছিল প্রায় 400-র উপরে, প্রায় 500-র কাছাকাছি ধর্ষণ হয়েছে। এত ধর্ষণ কেন? আজ ধর্ষণ সংঘবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। আজ মদ, ব্যভিচার, বিশৃঙ্খলা, লুটতরাজ, ছিনতাই, জমি দখল, ভূমি দখল, আজ অফিস আদালত দখল, এত কিছু দখল কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? বাংলাদেশে ছোট্ট একটা মেয়ে আসিয়া, 8 বছর বয়স, এই মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো। কারা করলো? তার বোনের আপন শ্বশুর, তার মানে তার তাওই হচ্ছে বাবা সমতুল্য, তার দুলাভাই এবং তার বোনের শাশুড়ি, 3 জনই জড়িত। এই আসিয়ার কথাটা হয়তো প্রকাশ
পেয়েছে, এই রকমের হাজারো আসিয়া আজ ধর্ষণ হচ্ছে, পুরো পৃথিবীর মধ্যে ধর্ষণ হচ্ছে। আজ চিন্তা করেন, আজকেও পেপারে এসেছে ফিলিস্তিনে 1000 নারী শিশু মানুষকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েল, এবং বিগত 3 দিনে, মাত্র 3 দিনে প্রায় 700-র উপরে নারী শিশু এবং মানুষকে হত্যা করেছে ইসরায়েল। কি অপরাধ? কেন বিশৃঙ্খলা তো দেশের মধ্যে? কেন পৃথিবীর মধ্যে এত বিশৃঙ্খলা? আর কেন মুসলিম সমাজ আজ চুপ করে বসে আছে? আজ বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মধ্যে 57টা প্রায় মুসলিম কান্ট্রি, সৌদি আরব যে দেশটাকে মাথার মুকুট ধরা হয়, কেন সে প্রিন্স আজ চুপ করে বসে আছে? আজ মুনাফিকের দায়িত্ব কেন পালন করতেছে? কারণ তার গদিকে টিকিয়ে রাখার জন্য, সে তার আখের গোছানোর জন্য, দুনিয়ার আখে সে মসনাদে বসে থাকবে চিরকাল, এই চিন্তা করে আজ মুনাফিকের ভূমিকা পালন করছে। আজ মিশর, আরব আমিরাত, এই রকমের বহু দেশ আজ মুসলমান দেশের পাশে নেই, আজ গুলি করে নির্বিচারে মারতেছে। আমরা ইফতার করতেছি কত রকমের জিনিস দিয়ে, আর ঠিক সেই সময়তে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দাফন কাফন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তার অভিভাবকগুলো। আমরা হয়তো এগুলো দেখি না। যদি একটু টিভি দেখেন, আপনার চক্ষু বেয়ে পানি আসতে বাধ্য, আপনার হৃদয়টা কেঁদে উঠবে, চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে যাবে। এই নিদারুণ, এই কষ্টের জিনিসগুলো যদি আপনি লক্ষ্য করেন, আজ পুরো বিশ্বের মধ্যে মুসলিম নিধন, মুসলিমরা মার খাচ্ছে, দেশের মধ্যে আজ এত অরাজকতা, এই কারণটা কি? এই সমাধান কে দিবে? সমাধান কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আজও পেপারে দেখলাম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, মানে সুখী দেশের তালিকা করেছে। এই সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হলো 134তম। 147টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 134তম, সুখী দেশের তুলনায়। তাহলে আমরা সুখে না, শান্তিতে না, অথচ মুসলিম 94% মুসলিম। এই মুসলমান দেশে আজ 95% মুসলমান, 90% মুসলমানের দেশে ওপেনে কুষ্টিয়ার মজনপুরের গেটে দাঁড়ায় দেখবেন কিভাবে নর্তকীরা সিপিবি নামক একটা অশান্তি, অরাজকতা সৃষ্টি করার জন্য আজ তারা আন্দোলন করতেছে। তাদের বুকে নাই ওড়না, নাই তাদের কোনো পোশাকের সৌন্দর্য, অথচ তারা আন্দোলন করছে কি? ধর্ষকের শাস্তির ব্যাপারে। অথচ তারা নিজেরাই বেপরদা হয়ে, সবচেয়ে উলঙ্গ অবস্থায় হয়ে, আজ ঢাকায় আপনি দেখবেন, ঢাকায় যে শাহবাগে আর যে সকল নারীরা এই নারীবাদী হয়ে আন্দোলন করতেছে, এদের চেহারার দিকে তাকাবেন, এদের পোশাকের দিকে তাকাবেন, অথচ তারা দাবি করতেছে যে দেশের মধ্যে কেন এত ধর্ষক। চিন্তা করেছেন? আপনি ছাগলকে যদি কান ধরে বলেন, নাই ছাগলের ক্ষেতের ভুঁয়ে যাবি না, কিন্তু ক্ষেতের ভুঁইটা একেবারে আলগা করে দেওয়া আছে, ছাগল খেতে যাবে কি যাবে না? যাবে না। আপনার বুকের সামনে যদি তেঁতুল ধরা হয়, আর যদি বলা হয় খবরদার যেহেতু যেন পানি চলে না আসে, পানি আসবে কি আসবে না? আসবে। আজ বেহায়াপনা, উলঙ্গ, নির্লজ্জ এইভাবে জাতির সামনে নিজেদেরকে উপস্থাপন করতেছে, আর তারা আন্দোলন করতেছে কি? দেশের মধ্যে এত ধর্ষণ কেন, এত ধর্ষণ কেন? বন্ধুরা, শুধু ইউনূস সরকার আমলে নয়, বিগত সরকার, যত সরকার এই বাংলার জমিনে এসেছে, সমস্ত সরকারের আমলে ধর্ষক আছে কি ছিল না? ছিল না? ছিল। ধর্ষণে ছিল, কিন্তু ঠেকাতে পেরেছে? পারে না। আমরা মনে মনে ভাবলাম শেখ হাসিনা পালিয়ে গেল, এবার দেশটা হয়তো বা সবকিছু মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, হুজুররা স্বাধীনভাবে আলোচনা করতেছে, এটাই হয়তো বাক স্বাধীনতা পেয়েছে, কিন্তু অন্যান্য দিক দিয়ে কি স্বাধীনতা আছে? হ্যাঁ, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একের পর একজনকে পছন্দ না হলে আর একজনকে রাজ্য ক্ষমতা দেন, যেন তার মর্জি মতো চালানো হয়।
কারণ শেখ হাসিনা জানতো আমি 42 সাল পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে থাকবো। কত সাল পর্যন্ত? 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। ডক্টর ইউনূস কিন্তু জীবনেও ধারণা ছিল না যে সে রাষ্ট্রের একজন ক্ষমতাধর হবে। 5ই আগস্টের আগে সে নিজেই কেস মামলাতে হামলাতে নিজেই বেহুশ হয়ে থাকতো, দেশে আসতে পারতো না। অথচ আজকে দেখেন সে দেশের ক্ষমতাধর, ঠিক কিনা? আজকে দেশের ক্ষমতাধর না, অথচ তার ব্যাপারে কত মামলা হামলা, সে দেশে আসতে পারতো না, বেহুশ হয়ে বিদেশে পড়ে থাকতো। অথচ আজকে সে ক্ষমতাবান। অথচ 42 সাল পর্যন্ত যিনি থাকবেন তিনি কিন্তু আজ নাই। তাহলে এই ক্ষমতা রদ বদল কে ঘটান? বলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও নবী আপনি জানিয়ে দিন আর বলে দিন আল্লাহুম্মা, তিনি তো সে রব, হে আমার রব। মালিকাল মুলক, আপনি হলেন তামাম দুনিয়ার একমাত্র রাজ্যের ক্ষমতাধর, আপনি একমাত্র ক্ষমতাবান। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, আপনি যে রাজ্যের একমাত্র শাসক, এটাই হলো সত্য, ঠিক কিনা? আল্লাহ বলে তুতি দান করব, তুতিল মুলকা মানে রাজ্য দান করব, মান তাশা, আমি যাকে খুশি তাকে দিব। তাই হয়েছে কি হয় নাই? আল্লাহ যাকে খুশি তাকে কিন্তু দান করেছে। এই ইউনূস সরকার ধারণাই ছিল না যে বাংলাদেশে সে একজন ক্ষমতা হিসেবে মসনদে বসবে, অথচ কিন্তু আজ ক্ষমতায় বসেছে। এই ক্ষমতা কে দিলেন? আল্লাহ দিলেন। আল্লাহ বলছেন তুতি দান করি, তুতিল মুলকা মানে রাজ্যটা আমি দান করি, মান তাশা, আমি যারে খুশি তাদেরকেই বসাই এই মসনদে। আল্লাহ বললেন ওয়া তানজিউল মুলকা, এবং আমি কেড়ে নিই, আমি তার হাত থেকে কেড়ে নিই, ক্ষমতাটা কেড়ে নিই, মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা হয় আমি কেড়ে নিয়ে আবার আরেকজনকে বসাই, ঠিক কিনা? যতক্ষণ না আল্লাহর মর্জি মতো না হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মতো না হবে, ততদিন পর্যন্ত কিন্তু এইভাবে লাঞ্ছিত অপমান হয়ে দেশের শাসকরা কিন্তু ভালো অবস্থায় যাবে না। আজ দোয়া করা হয়, ইসলামিক স্কলাররা, সমস্ত হুজুররা, মানুষ মাত্র দোয়া করে আল্লাহ আমার সন্তানকে ওমরের মতো চরিত্র দাও, ঠিক কিনা? কেউ কি বলে আল্লাহ আমার সন্তানকে শেখ মুজিবের মতো চরিত্র দাও? বলে। শেখ হাসিনার মতো চরিত্র দাও কেউ বলে, এরশাদের মতো চরিত্র দাও কেউ বলে, জিয়ার মতো চরিত্র দাও কেউ বলে। কেউ কি বলে খালেদা জিয়ার মতো চরিত্র দাও আমার মেয়েকে? কেউ দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে ওমরের মতো চরিত্র দাও, সেও তো একজন শাসক ছিল, আবু বকরের মতো চরিত্র দাও, আলীর মতো চরিত্র দাও, উসমানের মতো চরিত্র দাও। এদের জন্য দোয়া করে এবং এদের নামে বলা হয় আল্লাহ এদের মতো চরিত্র দাও, আম্মা জান আয়েশার মতো চরিত্র দাও আমাদের এই সন্তানগুলোকে। এইভাবে কিন্তু আমরা দোয়া করি, ঠিক কিনা? তারপরে তারাও তো শাসক ছিল, আপনারাও শাসক, কেন মিল নাই? এক জায়গায় মিল নাই। তারা আল্লাহর বিধান, তারা আল্লাহর কোরআন দিয়ে এই দেশটাকে চালাতো, আর আপনারা চালান আপনাদের মর্জি মতো, নিজের হাতে রচনা করা, নিজ হাত দিয়ে লেখা আইন দিয়ে কিন্তু আপনি দেশটা চালান। এখানেই হলো পার্থক্য, ঠিক কিনা? পার্থক্য এখানে না? এই কারণেই আল্লাহ বললেন তোদেরকে আমি লাঞ্ছনা তো দিবই, পৃথিবীতে লাঞ্ছিত হবে, মারা যাবার পর জাহান্নাম ছাড়া তোদের গতি হবে না। কারণ একটা কথা মনে রাখবেন, একটা কথা বুঝে নিবেন, মানব রচিত আইন, মানুষের বানানো আইন, এটাকে বলা হয় তাগুদি আইন। এটাকে কি আইন বলে? তাগুদি আইন। আর যারা মেনে নেয় তাদেরকে বলা হয় মুশরিক। আর মুশরিকদের জায়গা কোথায়? একটু জবানটা খুলে বলে, মুশরিকদের জায়গা কোথায়? আপনারা কথা বলেন, মুশরিকদের জায়গা কোথায়? চুপ করে বসে আছে, কথা বলছেন না, শোনা যাচ্ছে না? আচ্ছা, এইবার তা বলেন, এবার শোনা যাচ্ছে? আচ্ছা, এবার শোনা যাচ্ছে? এতক্ষণ বসে আছেন কেন? যে শোনা যাচ্ছে না বলবেন না যে হুজুর কথা শোনা যাচ্ছে না? আমার তো হয়তো, আমি তো জানতেছি যে কথাগুলো হয়তো শুনতেছেন, তাই না? আপনি তো আমাদের উপর রাগ করতেছেন, আপনি রাগটা না করে বলবেন না হুজুর আপনার কথা আমি বুঝতে পারতেছি না, আপনার মাইকটা ঠিক করেন। রাগ করলাম কেন? কারণ আমি তো আলোচনা করতেছি,
ঠিক আছে? এবার ঠিক আছে? তার মানে এটা হলো তাগুতি আইন, আর যারা মানে তাদেরকে মুশরিক বলা হয়। সুতরাং পার্থক্য হলো আল্লাহ কোরআন দিয়ে যারা চালায় তাদের ইতিহাস হয়ে যায় এবং আল্লাহ তাদের নামে ইতিহাস রচনা করে দেন এবং কেমন পর্যন্ত তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে, মানুষগুলো তাদের চরিত্র নেবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ঠিক কিনা? আর তাগুতি আইন যারা মানে, তাগুতি আইন যারা প্রতিষ্ঠা করতে চায় এবং এরা মানে, এদের জন্য আল্লাহ কখনো দোয়া করার জন্য মানুষকে বলে না, আর মানুষও বলে না যে আল্লাহ ওদের মতো চরিত্র দাও, ঠিক কিনা? জীবনেও চায় না। বন্ধুরা আমার, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেশের মধ্যে এত বিশৃঙ্খল কেন, কেন আমাদের চরিত্রের এত অবনতি? কোরআনুল কারীমের ভেতরে যদি আমরা একটু প্রশ্ন করি, কোরআন তুমি জানিয়ে দাও ধর্ষণ কেন এত বেড়ে গিয়েছে, নির্লজ্জতা এত কেন বেড়ে গিয়েছে, একটু জানিয়ে দাও। কোরআনুল কারীম জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার দাবি করো, মুসলিম দাবি করো, তোমরা নিজেদেরকে যারা মুসলমান বলে ভাবো, তোমরা মাথায় রাখবা, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা। তিন প্রকার মানুষ, তিন শ্রেণীর মানুষ যেন অনুমতি নেয় তিনটা সময়ে। এই তিনটা সময়ে তিন শ্রেণীর মানুষ অনুমতি নিবে ঘরে প্রবেশ করতে গেলে। খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো, আপনারা একটু খেয়াল করবেন। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না এই আয়াতের উপর আপনারা কখনো কথা শুনেছেন, আমার মনে হয় না। হয়তো আমি হতে পারি আজকে প্রথম আলোচনা এই বিষয়ের উপর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, তিনটা আয়াতে মানুষ একেবারে বেখেয়াল এই আমলটা করে না, কিন্তু এর ব্যাপারে মোতাবিক আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। যেমন এই তিনটা আয়াতের মধ্যে এই একটা আয়াত যে মানুষ আমল করে না। আমি এই কোরআনুল কারীমের যে সূরা থেকে না তেলাওয়াত করলাম, সেটা সূরা নূর, 24তম সূরা নূরের 58তম আয়াত। এই তিনটা আয়াতের উপর কথা বলবো, 58, 59, 60, এই তিনটা আয়াতের উপর কথা বলবো। তবে এই সূরা প্রথমের দিকে, অর্থাৎ 24তম সূরা নূরের 27, 28, 29, এই তিনটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা যখন আত্মীয় হবা না, অপরিচিত, অনাত্মীয়, অচেনা মানুষ যখন কোনো বাসায় ঢুকবা, তখন কিভাবে ঢুকবা, কেমন ভাবে ঢুকবা, এই সব কিছু কি দেওয়া নাই? একটু কথা বলেন প্লিজ। একটু দেওয়া নাই? দেওয়া আছে। এরপরেও আমরা যদি আমাদের অন্য কোনো বাসায় ঢুকি, আমরা কি এটা ফলো করি? একটু কথা বলবেন। আমরা যখন অন্যের বাসাতে প্রবেশ করি, আমি তার আত্মীয় না, আমি তার ছেলে সন্তান না, কেউ না, এরপরে যখন তাদের বাসায় ঢুকি, এই কোরআনকে ফলো করি? কোরআন যেভাবে বলতেছে, প্রবেশ করতে হলে সালাম দেওয়া লাগবে, বাইরে থেকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। সালামের জবাব যদি আসে, অনুমতি যদি দেয়, ঘরে প্রবেশ করা যাবে, বাসায় প্রবেশ করা যাবে, তার আগে যাওয়া যাবে না। এটা কাদের জন্য? মুসলিমদের জন্য। বহিরাগত, আগন্তুক, মাথায় রাখবেন, বহিরাগত, আগন্তুক, অপরিচিত, অজানা, অচেনা মানুষ যখন অন্যের বাসায় ঢুকবে, এই ব্যাপারে আল্লাহ সূরা নূরের ভিতরে 27, 28, 29 এই তিনটা আয়াতের ভিতরে দিয়ে দিলেন যে তোমরা এই প্রসেস অবলম্বন করো। যদি উত্তর না আসে, অ্যান্সার যদি না দেয়, ঘরে যাওয়া যাবে, বাসায় যাওয়া যাবে, কিন্তু আমরা এগুলো তোয়াক্কা করি। কথা বলবেন। এই জন্যই একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে তিনটা আয়াতে মানুষ গাফেল, আমল করে না। তার মধ্যে এই একটা, যে অনুমতি নেই বাসায় প্রবেশ করতে গেলে। তা আজকে তো এটা নিয়ে আলোচনা না, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, এছাড়াও যে যাদেরকে পর্দা করা উচিত নয়, যাদের ব্যাপারে পর্দা করা যাবে না, সন্তান কি, মা কি সন্তানের কাছে পর্দা করবে? সন্তানের কাছে পর্দা করবে? করবে না। এরপরে সন্তানকে অনুমতি নেওয়া লাগবে। আজকের এই বিষয়টা আলোচনা হবে। এবং আমাদের সমাজে কেন এত বিশৃঙ্খল, কেন এত অঘটন ঘটতেছে? পর্দা, সামাজিকতা, পারস্পরিক দেখা সাক্ষাৎ, উত্তম রীতিনীতি, এগুলো সব কিছু পাওয়া যায় কোন জায়গায়? কোরআনুল কারীমের মধ্যে। এটা জানিয়ে দিচ্ছে, ঠিক কিনা?
তিনটা সময়ে অনুমতি নেওয়া লাগবে বাবা মার কাছ থেকে। কয় শ্রেণীর মানুষ অনুমতি নেবে? 3 শ্রেণী। এখানে যদিও দেওয়া আছে 2 শ্রেণী, কিন্তু আরো আছে, সেটা নিকটাত্মীয় হতে পারে। এক শ্রেণী হলো যে লিয়াস্তাযিন কুমুল্লাযিনা মালাকাত আইমানুকুম, তোমাদের অধিকারভুক্ত দাস দাসী। মালাকাত আইমানুকুম, তোমাদের যারা দাস দাসী কর্মচারী। আমাদের এখানে তো দাস দাসী নাই, আছে নাকি? দাস দাসী নাই। আমাদের দেশে থাকলে কর্মচারীরা থাকে, হয়তো কাজের জন্য বাসায় আসে। অনেক মহিলা আয়া থাকে, খালা থাকে, তারা বাসায় কাজ করতে আসে। আবার হয়তো অনেক পুরুষও আসে, কাজ করতে আসে। তা আমরা ধরলাম, এটাই ধরলাম, যেহেতু আমাদের দেশে এখন তো প্রচলন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমানদার দাবি করো, মুসলিম দাবি করো, 3টা সময়, অবশ্যই 3টা সময়ে তোমাদের কাছ থেকে অনুমতি নেবে তোমাদের আহার পরিবার। অর্থাৎ 1 নম্বর হলো লিয়াস্তাযিন, অনুমতি নিবে আল্লাযিনা মালাকাত আইমানুকুম, তোমাদের অধিকারভুক্ত দাস দাসী। 2 নম্বর হলো ওয়াল্লাযিনা লাম ইয়াবলুগুল হুলুমা, যারা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, অপ্রাপ্ত বয়স্ক কিন্তু বুদ্ধি আক্কেল হয়েছে একটু, এই মানুষগুলো অনুমতি নিবে বাবা মার ঘরে প্রবেশ করতে গেলে। বাবা মার ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি নিবে। তাহলে কয়েক প্রকার পেলাম? একটা হলো দাস দাসী, আরেকটা হলো সন্তানাদি, ছেলে হোক মেয়ে হোক, নাবালক অর্থাৎ অপ্রাপ্ত বয়স। প্রাপ্ত বয়সের কথা বলে না, প্রাপ্ত বয়স হলে তো অবশ্যই অনুমতি নেওয়া লাগবে, কিন্তু অপ্রাপ্ত বয়সের কথাই বলা হচ্ছে যে অবশ্যই অনুমতি নেবে 3টা সময়ে। 1 নম্বর সময় আল্লাহ বললেন মিন ক্বাবলা সালাতিল ফজর, 1 নম্বর হলো সালাতুল ফজর, ফজরের পূর্বে যখন স্বামী স্ত্রী থাকবে, এই সময় যখন ঘরে প্রবেশ করতে যাইবা, তোমরা অনুমতি নিবা। দাস দাসী হোক আর সন্তানাদি হোক, বাবা মার ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি নেওয়া লাগবে। তাহলে 1 নম্বর পেলাম, একটা সময় কি মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের পূর্বে। 2 নম্বর হলো ওয়াহিনা, এমন একটা সময় তাদউনা, যখন খুলে রাখো, সিয়াবাকুম, তোমাদের পোশাকগুলো খুলে রাখো, মিনাজ জাহির, দ্বিপ্রহর জোহরের সময়, অর্থাৎ জোহরের নামাজের পর হতে পারে। আপনারা যখন খানা খান, খানা খাওয়ার পর একটু ঘর রেস্টের প্রয়োজন হয়, এই রেস্ট নেবার জন্য স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে থাকবে, এই সময়টা অবশ্যই অনুমতি নেওয়া লাগবে। এই কথাটা এটা ফরজের মতো নেওয়াই লাগবে, এটা কোরআনের হুকুম। তাহলে একটা পেলাম সালাতুল, অর্থাৎ ফজরের নামাজের আগে, আরেকটা হলো জোহর নামাজের পরে অথবা জোহরের সময়, দ্বিপ্রহরের সময়, খাবার দাবার খাওয়ার পর এই সময়টা। আর 3 নম্বর হলো ওয়ামিন বাদি সালাতুল ঈশা, ঈশার সালাত আদায় করার পর যখন বিছানায় যায়, ঘুমাতে যায়, বাবা মা যখন শুয়ে থাকবে, এই সময়টা যদি দাস দাসী ঘরে প্রবেশ করতে চায় অনুমতি নেওয়া লাগবে, অথবা সন্তান সন্ততি যদি ঘরে প্রবেশ করতে চায় অনুমতি নেওয়া লাগবে। তাহলে সময় পেলাম কয়টা? 3টা। এই 3টা সময় তো আমরা এখন প্রশ্ন করি একে অপরকে, দেখেন তো আমরা কি এই সময়টা অনুমতি নিই বাবা মার ঘরে প্রবেশ করলে? এই 3টা সময়ের ব্যাপারে কি আমরা জানি না। এই 3টা সময় কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালাসু আওরাতিল লাকুম, এই সময়টা তোমাদের জন্য, কারণ তোমাদের পোশাক খুলে রাখার সময়, কারোর দেহে পোশাক থাকে না। এই 3টা সময় পোশাক থাকে না, স্বামী স্ত্রী এমন অবস্থায় থাকে, হয়তোবা মিলন অবস্থায় থাকতে পারে, সহবাস অবস্থায় থাকতে পারে। কারণ এই 3টা সময় আল্লাহ যেহেতু বলে দিচ্ছে, আর এই 3টা সময় মানুষ পছন্দ করে, বিবাহিত পুরুষরা, বিবাহিত নারীরা পছন্দ করে, এই 3টা সময়কে বেছে নেয় তারা সহবাস করার জন্য। আল্লাহ এই কারণে বলেন, এই 3টা সময় যখন তোমাদের সন্তানাদি দাস দাসী ঘরে প্রবেশ করবে, অবশ্যই অনুমতি নেওয়া লাগবে। কারণ এরকম ঘটনা তো ঘটেছে, না হলে আয়াত কেন নাযিল হবে, তাই না? মক্কার প্রথম যুগে যখন ঘর বাড়ি ছিল না সাহাবা আজমাইনদের, মাত্র একটা ঘর, কোনো পর্দা ছিল না, দরজা ছিল না, দেখা গেল স্বামী স্ত্রী মিলন অবস্থা আছে, সহবাস অবস্থা আছে, দাস দাসী ঢুকে গিয়েছে ইতস্তত অবস্থায়, ছেলে মেয়ে ঢুকে গিয়েছে, দেখছে যে বাবা মা এমন অবস্থায়,
যার কারণে আস্তে আস্তে এই বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের সচ্ছলতা দিলেন, টাকা পয়সা ধন সম্পদ একটু বেড়ে গেল, তখন তারা 2 রুম 3 রুমের ঘর বানালেন এবং পর্দা শুরু করে দিলেন। আর যখন পর্দা করলেন তখন তার সমস্যা থাকার কথা না, আছে নাকি? সমস্যা থাকার কথা না। একজন আনসারের সাহাবী এবং তার স্ত্রী আসমা বিনতে মাসারদ দুজন আল্লাহ রাসূলের জন্য খাবার রান্না করতেছেন। এমন সময় কিছু মানুষ ঢুকে পড়েছে ঘরের মধ্যে। আসমা বিনতে মাসারদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বড় আশ্চর্যের বিষয়, যেখানে স্বামী স্ত্রী এক কাপড়ে অবস্থান করে সেখানে বাইরের গোলামগুলো কিভাবে ঘরে প্রবেশ করে। এরপরে এই আয়াতে কারিমাটা নাজিল হলো। সূরা নূরের 58, 59, 60 তিনটা আয়াতে কারিমা এই শানে নুজুল এখান থেকে আয়াত নাজিল হলো। খবরদার, এখন কারোর ঘরে প্রবেশ করতে চাইলে, বাবা মার ঘরে প্রবেশ করতে চাইলে অবশ্যই এই 3টা সময়ে অনুমতি নেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে না। অথচ আমরা অনুমতি নিই না, একসঙ্গে বেহায়াপনা ছবি দেখি। কথা বলো, স্টার জলসা বলেন, জি বাংলা বলেন, স্টার মুভি বলেন, কত রকমের ছবি আমরা ঈশার সালাত নামাজ আদায় করি কি করি না, একই সঙ্গে মেয়ে বাবা মা দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? দেখে না? দেখে। আজ কেন শ্বশুর বেটার বউকে ধর্ষণ করতেছে? কেন আজ নিজের ভাই আপন বোনকে ধর্ষণ করতেছে? আজ কেন জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়ে যাচ্ছে? কারণটা কি? আমি গভীরভাবে চিন্তা করলাম, কঠিনভাবে চিন্তা করলাম, কেন দায়ী, কি কারণে দায়ী? বাংলার জমিনে এই রকমের ঘটনা তো ছিল না। এখানে যারা মুরব্বীরা বসে আছে, এই রকমের ঘটনা কিন্তু আগে ঘটতো না। ঘটতো নাকি? ঘটতো না। হয়তো মিডিয়ার যুগ ছিল না, তাই জানা যায়নি। তবে ঘটনা যে ঘটতো তাও না, কিন্তু এখন এত ঘটছে কেন? কারণটা কি? চিন্তা করলাম, ভারতের যত মিডিয়া আছে, ভারতের আপনি যদি গুগলে সার্চ দেন, ফেসবুক, ইউটিউব, এখানে দেখবেন ভারতের কিছু গোপনীয় কিছু পর্ণ ছবি তারা আপলোড করে। বাংলার জমিনের যুবকরা কিন্তু দেখে এগুলো। উল্লু, কুক্কু, নেটফ্লিক্স, এই রকমের হাজারো সফটওয়্যার আছে যেটা আপনি ফেসবুক চালু করলে চলে আসে। একবার যদি এদের দিকে নজর দেন, বারবার ওগুলো আসতে থাকবে। এই সিনেমাগুলো চলে আসে। এই সিনেমাতে দেখানো হয় শ্বশুর কিভাবে বেটার বউয়ের সঙ্গে হস্তি নষ্টি করে, আপোষে করে এবং প্রকাশ্য করে এবং জোর জবরদস্তি করে এই ছবিগুলো তারা বানায়। এবং এই ছবিগুলো বানায় এই বাংলার মানুষগুলোকে তাদের ব্রেনগুলো ওয়াশ করে। আপনারা হয়তো অনেকেই জানেন না এই ব্যাপারে। আমি চিন্তা করতেছি, এত ঘটনা কেন ঘটতেছে? আর শ্বশুরদের নজর কেন বেটার বউয়ের দিকে? ছোট্ট মাসুম একটা মেয়ে আসিয়া, 8 বছর বয়স, তার কিছুই হয় না, অথচ এই মেয়েটার দিকে লোলুপ দৃষ্টিতে তাকালো তার বোনের আপন শ্বশুর। এবং এই আসিয়ার বোন নিজেও বলতেছে তার শ্বশুর আমাকে কয়েকবার এই রকমের খারাপ প্রস্তাব দিয়েছে এবং আমার জয়ও ধরেছে, এই রকমের কথা সে ডিক্লার দিয়েছে। আর আপনি যদি দেখেন এই ফেসবুক, এই ইউটিউবগুলো, এগুলো দেখবেন যে এই অহরহ ঘটনা ঘটতেছে বাংলার জমিনে। এই রকমের ঘটনাগুলো, এই যৌনতার উৎপীড়ন চলতেছে। এখান থেকে পরিত্রাণ পেতে চাইলে ইমিডিয়েট সরকারের উচিত এই রকম সফটওয়্যারগুলো, এই জিনিসগুলো বন্ধ করে দেওয়া। কারণ আল্লাহ যেখানে বলতেছে যে 3টা সময় সালাসা মিনকুম সালাসা মাররা, এই 3টা সময় অবশ্যই অনুমতি নেওয়া লাগবে। অথচ আমরা দেখি 3টা সময় অনুমতি না দূরের কথা, আমরা আমাদের সন্তানাদিকে নিয়ে, আমরা বয়স্ক মেয়েদেরকে নিয়ে আমরা একই সঙ্গে সিনেমা দেখি, একই সঙ্গে নাটক দেখতেছি, একই সঙ্গে কত রকমের বেহায়াপনা জিনিস কিন্তু আমরা দেখতেছি। এটা আমরা মনে করতেছি ডিজিটাল যুগের আমরা সভ্য সমাজের সভ্য নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে দাবি করতেছি। অথচ আমরা কিন্তু সভ্য জগতের অসভ্য প্রাণীর চেয়েও অসভ্য আচরণ কিন্তু আমরা করি, ঠিক কিনা? এখান থেকে পরিত্রাণ পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যেটা হলো তোমাদের সময়, সালাসু আওরাতুল লাকুম, এটা তোমাদের সময়। এই 3টা সময় তোমাদের জন্য, তোমার সন্তানদের জন্য না। কেননা এই সময়টা তোমরা যখন ভালোবাসা দান প্রদান করবা, খুব
সহজেই গোসল করে নামাজে শরীক হতে পারবা। এই সময় তিনটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই তিনটা সময় আমরা ঘুমাতেও পারি, কারণ আমরা ঘুমাবো কখন এটাও কিন্তু এর মধ্যে পাওয়া যায়। আমরা অনেকেই ফজরের নামাজের পর ঘুমায়া পড়ি, আসলে ফজরের নামাজের পর ঘুমানোর সময় নয়, ঘুমানোর সময় যদি হয় তিনটা সময় আপনি রেস্ট নিতে পারেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো এই তিনটা সময় বাদে লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বা'দাহুন্না। এই তিনটা সময় বাদে, এই তিনটা সময়ে ভিতরে তারা ঢুকবে না। এই তিনটা সময় বাদে যদি তোমাদের ঘরে প্রবেশ করে কোনো দোষ থাকবে না, কোনো দোষ নাই। তার মানে জোহর দ্বিপ্রহরের পর, ঈশার নামাজের পর, ফজরের পূর্বে এই তিনটা সময় তোমাদের সময়, এই তিনটা সময় ঢুকবে না, অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আর এই তিনটা সময় বাদে যদি তোমাদের দাস দাসী, লাইসা আলাইকুম, তোমরা নিজেরাও যদি ঢোকো, লাইসা মানে কোনো দোষ নাই, আলাইহিম তাদের জন্য মানে ওই দাস দাসীদের জন্য, জুনাহুম মানে পাপ নাই, বা'দাহুন্না কোনো পাপ নাই বিষয়। এই তিনটা সময় বাদে যদি তোমরা প্রবেশ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দ। এই তিনটা সময় ছাড়া অন্য সময়গুলোতে তোমাদের তো যাতায়াত করতেই হয়, কারণ দাস দাসী রান্না করার প্রয়োজন হয়, দাস দাসী মালিকের কত কথা শোনার প্রয়োজন হয়, ছেলে মেয়ে বাবার সঙ্গে সাক্ষাৎ করবে, এগুলো তো প্রয়োজন, যাতায়াত করতেই হবে। এজন্য আল্লাহ বলেন তাওয়াফুনা, এই সময়গুলো বাদে, আলাইকুম বা'দুকুম আলা বা'দ, একে অপরকে তোমাদের এই তিনটা সময় বাদে যাতায়াত করাই লাগে, আমি আল্লাহ ভালো জানি। সুতরাং এই তিনটা সময় বাদে অন্য সময় তোমাদের কোনো গুনাহ হবে না, পাপ হবে না, কোনো পাপ হবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ বলেন এইভাবে, কাযালিকা আমি এইভাবে, বাইনুল্লাহু আমার আল্লাহ বলতেছেন আমি সুস্পষ্ট করে দিয়েছি, বর্ণনা করে দিয়েছি, একেবারে সুশৃঙ্খল ভাবে তোমাদের ব্রেনের মধ্যে ঢোকায়া দিয়েছি। লাকুমুল আয়াত, তোমাদের জন্য এই নিদর্শনগুলো, এই দৃষ্টান্তগুলো আমি দিয়ে দিয়েছি। সুতরাং তোমরা এই তিনটা সময়ে অবশ্যই সতর্ক থাকবা তোমাদের সন্তান আদি দাস দাসীর ব্যাপারে। আজকে থেকে মনে করবেন, ফলো করবেন। তিনটা সময়ের ব্যাপারে যদি আল্লাহ বাইন্ডিং করে দেয়, তাহলে আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে, আমরা আমাদের বড় বড় ছেলেদেরকে নিয়ে একসঙ্গে সিনেমা দেখা যাবে, জায়েজ? একই সঙ্গে নাটক দেখা জায়েজ? বলেন, কথা বলেন। যদিও নাটক সামাজিক হোক আর অসামাজিক হোক, সন্তানকে নিয়ে, নিজের সন্তান, মেয়ে, ভাবিকে নিয়ে মনে হয় এই ধরনের ছবি দেখা জায়েজ আছে, ঠিক কিনা? আছে নাকি? এখন তো ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে মোবাইল, ঘরে ঘরে ফেসবুক, ঘরে ঘরে ইউটিউব, আছে না? ঘরে ঘরে ফেসবুক, ঘরে ঘরে ইউটিউব। মা একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে পড়ে আছে, মা দেখতেছে যে ধরছে, বাবার একটা মোবাইল নিয়ে পড়ে আছে, সন্তান চিন্তা করছে কোন দিকে যাব, মাও পড়ে আছে, বাবাও পড়ে আছে, সন্তান কান্নাকাটি করে, আমাকেও একটা মোবাইল দেওয়া লাগবে, নাহলে বিষ খাবো, গলায় ধরে দিব, সন্তানকে কিনে দেয়, সন্তানও এই নিয়ে পড়ে আছে কিনা? না। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, কত যুবক ভাইয়ের হাতে দেখি বড় বড় মোবাইল, একটা নয়, কখনো দুইটাও দেখি নিয়ে বসে আছে। যদি 5 জন যুবক ভাই থেকে 5 জন যুবক ভাইয়ের হাতে দেখি মোবাইল, দীর্ঘ সময় নিয়ে তারা এইভাবে কি যেন মোনাজাত করতেছে, কার কাছে যেন চাচ্ছে, মোনাজাতের মাধ্যমে যে জানি না, এই মোবাইল ধরে ধরে আল্লাহ ভালো জানে। মাঝে মাঝে আমি, আমার কলেজ তো আমার পাশে, মেয়েরা এই কানে মোবাইল ধরে থাকে ঘন্টার পর ঘন্টা। একটা অবিবাহিত মেয়ে কার সঙ্গে কথা বলে এতক্ষণ ধরে, যেখানে আমরা টিচার, আমাদের কথা বলার জায়গা থাকে না। আমার শ্বশুর বাড়ি আছে, আমার বিবি আছে, আমার মেয়ে আছে, আমার বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, এরপরে এত কথা আমার সুযোগ থাকে না, আমার হয় না। কিন্তু এদের কাদের সাথে কথা বলার এত সুযোগ যে ঘন্টার পর ঘন্টা কানের সঙ্গে মোবাইল ধরা থাকে। আজ কেন সমাজের মধ্যে এত বিশৃঙ্খল? আজ কেন এত ধর্ষণ বেড়ে গিয়েছে? কেন আজ চিন্তায়, কেন রাহাজানি, কেন খুন খারাপি, কেন হত্যা, এগুলো কেন বেড়ে গেছে? একটাই কারণ, আজ যুব সম্প্রদায় বিপদগামী হয়ে চলে গেছে। একটাই কারণ, এই কোরআন থেকে দূরে চলে গেছে।
কোরআন থেকে দূরে যাওয়ার কারণে, কোরআনের জিনিসগুলো আমরা না বোঝার কারণে আজ কিন্তু আমরা এই বিপদগামের মধ্যে পড়ে আছি, ঠিক কিনা? আজ সুখী দেশের তালিকায় আমরা না, 134তম সুখী দেশ আমাদের বাংলাদেশ। 147টা দেশের মধ্যে বাংলাদেশ কততম? 134তম সুখী দেশ। বিশ্ব একটা রিপোর্ট করেছে, আজকে দেখলাম জুম্মার দিনে, তাই না? যদি আমরা রমজানের শ্যাম পালন করতে সবকিছু করতেছি, কিন্তু আমরা সুখে নাই, শান্তিতে নাই। কিভাবে শান্তিতে থাকবো? কারণ আমার মেয়ে যে নিরাপদ আছে এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? একমাত্র নিরাপদ যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। আর যিনি দিবেন, কোন কিতাব দিয়ে দিবেন সেটাও কিন্তু বলে দিয়েছেন কিনা? এই কোরআন দিয়ে দিয়েছেন। আজ নারীবাদী সম্প্রদায় তারা ঢাকার বুক থেকে শুরু করে আজ পুরো বাংলাদেশে ছেয়ে গেছে সিপিবি, যে তারা দাবি করছে ধর্ষকের শাস্তি, ধর্ষকের শাস্তি। কি শাস্তি? ফাঁসি নাই, আমি যাবে, কত রকমের শাস্তি। অথচ আল্লাহ কি দিলেন? ধর্ষকের শাস্তি কি? যদি অবিবাহিত হয় 100 দৌড়া মেরে, যদি মরে যায় মরে গেল, যদি বেঁচে থাকলো থাকলো। আর যদি বিবাহিত হয় কোমর পর্যন্ত খুঁড়ে তাকে পাথর দিয়ে মেরে 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 রক্তাক্ত করে যতক্ষণ না মরবে ততক্ষণ তাকে মেরে ফেলতে হবে, ঠিক কিনা? এই শাস্তি যদি বাংলার জন্য একটা ঘটে, বলেন তো ধর্ষক থাকবে? থাকবে না। বিদেশ থেকে আসলো কি তুলসী গ্যাবার্ড, তিনি এসেছে আমাদের দেশকে পর্যবেক্ষণ করতে এসেছে। অথচ তার দেশ আজ ফিলিস্তিনের মানুষগুলোকে মানে একেবারে পাখির মতো গুলি করে মারতেছে, ঠিক কিনা? সেখানে মানবতা কোথায়? আর আমার দেশে এসেছো তুমি গবেষণা করতে যে এই দেশে এত ধর্ষণ কেন, এত কিছু কেন? তোমার দেশে তুমি থাক ভালো, তোমার দেশ কিভাবে আজ নিরীহ মানুষগুলোকে মারতেছে। আজ ভারতের কিছু কিছু বক্তা ফিতনা তৈরি করে, এই যে ব্রাদার রাহুল, এরপরে আছে ইয়াসিন, দেখবেন ভারতের কিছু বক্তা আজ কি করে, হাত এখানে না এখানে, এই নিয়ে মারামারি। আজ রফাদাইন করতে হবে কি করতে হবে না, এই নিয়ে মারামারি। আপনার তারাবির নামাজ 8 না 20, এই নিয়ে মারামারি। কিন্তু একবারও বলে না তারা যে তোমার ভারতে আমার মুসলিম ভাইদের উপর যেভাবে নিধন চলতেছে, একটা কথা তুমি কেন বলো না? তুমি আমার দেশ নিয়ে নাক গলাও কেন? ব্রাদার রুহুল, তুমি আমার দেশ নিয়ে নাক গলাও কেন? তোমার দেশে আমার মুসলিম ভাইদের উপর এত বিপর্যয়, আজ মসজিদগুলোকে ভেঙে ভেঙে মন্দির বানানো হচ্ছে, কোনো কথা বলে না। আজ বাংলা জমিনে তছনছ করে দিতেছে, কোনো কথা বলে না। আর তুমি আমার দেশে এই রফাদাইন নিয়ে মারামারি করো, তুমি তারাবির নামাজ নিয়ে মারামারি করো। তারাবির নামাজ না পড়লে কোনো কাফের হবে? তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে? কে বলতে পারবে? গুনাহ হবে না। সেটা নিয়ে তুমি মারামারি কেন করো? বাংলাদেশেরও কিছু মুখরোচক বক্তা আছে, নামগুলো আপনারা জানেন, অনেক সাহেব আছে, খালি এই নিয়ে মারামারি। অথচ দেশের মধ্যে সুদে ভরে গেছে, দেশের মধ্যে আজ ধর্ষণে ভরে গিয়েছে, আর ধর্ষকের শাস্তিতে মৃত্যুদণ্ড কোরআন দিয়ে। এই ব্যাপারে একটা কথা বলে না, কারণ শক্ত জায়গায় বিড়াল পায়খানা ফেরে না। এরা ভূমিকা রাখে কি? শুধু এই নকল জিনিস নিয়ে, মুস্তাহাব জিনিস নিয়ে মারামারি। আজ মুসলিমদের মধ্যে আজ ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে এই ধরনের বক্তাগুলো। কেন নকল দিয়ে তুমি মারামারি করবে কেন? ফরজে তো সব এক জায়গায়, সিজদা দেওয়া লাগবে, কোনো আছে? বলেন তো, সিজদার ব্যাপারে কোনো মতপার্থক্য আছে? রুকুর ব্যাপারে মতপার্থক্য আছে? হাত তোলার ব্যাপারে, তাকবীরে তাহরিমার ব্যাপারে কোনো মতপার্থক্য আছে? আমি রফাদাইন না করলে কি আমি নামাজ হবে না? হাত যদি বুকে বাঁধি নামাজ হবে না? নাভিতে বাঁধি হবে না? হাত যদি ছেড়েও দিই নামাজ হবে না? তাও হবে। তেমনি মারামারি কেন? এত মারামারি কেন? আজ মুসলমানরা যে বিপদগামী হতেছে, এই নিয়ে কথা কেন বলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়েছে, এই কথাগুলো কেন বলো না? যে 3টা সময়ে তোমার বালেগ না বালো, যারা এদের বালো কিনা, এদেরকে অনুমতি নেওয়া লাগবে বাবা মার ঘরে প্রবেশ করতে গেলে। এই জিনিসগুলো মাথায় রাখবেন সম্মানিত আমার মসজিদ ভরা মানুষগুলো, এই 3টা সময়ে মাথায় রাখবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আমি আয়াত দিয়ে সুস্পষ্ট তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এইভাবে আমি জানিয়ে দিই। সুতরাং খবরদার, আমরা এইভাবে যদি চলতে পারি, এই কোরআনের আলোকে যদি নিজের জীবনটাকে করতে পারি, কোরআনের আলোকে যদি দেশটাকে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাহসাবানাল্লাযিনা কাফারু মুজিজিনা ফিল আরদ, পৃথিবীর মধ্যে এই কাফেররা, এই মুনাফিকরা, এই মুশরিকরা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে পরাভূত করতে পারবে, কোশ্চেন কালেও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন কালেও না, লা তাহসাবানাল্লাযিনা কাফারু, কাফেরদের কোশ্চেন কালেও সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিকে পরাভূত করতে পারে। তাদের জায়গা হলো জাহান্নাম, ওয়ালা বিকসাল মাসির, তারা সেই জায়গাটা কত নিকৃষ্ট। যদি পরীক্ষা করতে চান, যাদের চুলা আছে আগুনের মধ্যে একটু হাত দিয়ে দেখবেন যে এই জায়গাটা কেমন, ভালো না খারাপ। ইনশাআল্লাহ আজকের এই আলোচনা থেকে এতটুকু বুঝতে পারলাম যে 3টা সময় ফজরের পূর্বে
ঈশা সালাতের পর এবং জোহর নামাজের পর অথবা দ্বিপ্রহরের পর যখন আমরা রেস্ট নিতে যাই, আমাদের পোশাক পাতি ঠিক থাকে না, আমরা স্বামী স্ত্রী যেভাবে থাকে না কেন, আমাদের দাস দাসী ছেলে সন্তান আমার ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি নেওয়া লাগবে, এটা শেখানো লাগবে আমাদের সন্তানদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ম নীতি কোরআনের এই সুন্দর ব্যবস্থাপনা আমাদের মুসলিম ঘরে ঘরে পৌঁছিয়ে দিক এবং দেশটাকে কোরআনের আলোয় আলোকিত করে দিক, এই কামনা আলোচনা বলেন আমিন। যারা আরেকটা বিষয় হচ্ছে ফিতরা, এই ফিতরাটা আপনারা আদায় করে ফেলবেন। ফিতরা ব্যাপারে তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে 110 টাকা করে সর্বনিম্ন, আমি পেপারে দেখলাম 110 টাকা। হ্যাঁ, আচ্ছা ইতেকাফ তো গতকাল থেকে বা থাকা ছিল, আচ্ছা যেহেতু আমরা রমজানের রোজা হাতে পুষবে এই ধারণা করে আজকে থেকে আপনারা বিশেষ করে আপনাদের মধ্য থেকে অনেকে আছে, মুরব্বীরা থাকলেও হবে, যুবক ভাইরা থাকলেও হবে, ইতেকাফ খুব গুরুত্বপূর্ণ। সমাজের আপনাদের এই মহল্লার যে কোনো একজন থাকলেও আদায় হয়ে যাবে, আর যদি না থাকেন কেউ তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবে। এই জন্য আমার যারা এখানে সামনে বসে আছেন, হয়তো যারা সময় দিতে পারবেন, হয়তো কাজকর্ম কম বা আপনার পরিবার থেকে হয়তো কাজকর্ম অনেকটা কম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য সবচেয়ে বড় উপকার কি জানেন? ইতিকাফ থাকলে লাইলাতুল কদর ধরা হবে, ঠিক কিনা? এই লাইলাতুল কদর এর রাত কত বছরের ইবাদতের চেয়ে উত্তম? 1000 মাসের চেয়েও উত্তম, 83 বছর 4 মাসের চেয়ে উত্তম। তার মানে এটা পাওয়ার সবচেয়ে সুযোগ ভালো যারা ইতিকাফে থাকবে, কারণ এখানে মসজিদে তো তারা ঘুমাবে না, এত ইবাদত করবে, লাইলাতুল কিয়াম তারা পালন করবে, এই বিভিন্ন সময়টা তারা হয়তো এই কাজে ব্যস্ত থাকবে, ইবাদতের কাজে ব্যস্ত থাকবে, গুনাহ থেকে অন্তত দূরে থাকবে। দুনিয়া হচ্ছে গুনার জায়গা আর মসজিদ হলো সব কামাইয়ের জায়গা। তো এই সব কামাইয়ের জায়গায় আমরা ইতিকাফ করতে অবশ্যই রাজি থাকবো। আমি আপনাদেরকে এখন বলবো না যে কে থাকবে না থাকবে না, হয়তো আপনাদের কমিটিকে জানিয়ে দিবেন। যদি খাবারের প্রয়োজন হয়, আমার বিশ্বাস খাবার কমিটিরাই দিবে আপনাদেরকে, সকল ব্যবস্থাপনা আপনাদেরকে করবে। একেবারে আপনারা শুধু মানে থাকার জন্য একটা মনটা স্থির করেন। আর যদি 2 জন থাকেন আলহামদুলিল্লাহ, 3 জন থাকলে ভালো, 5 জন থাকে সমস্যা নাই, তবে মহল্লা থেকে কিন্তু থাকাই লাগবে। এখন আপনাদের মধ্যে থেকে সিদ্ধান্ত নিন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কদম ধরতে চান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতকামী হতে চান। এই লক্ষ্যটা আমাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ, এবং চেষ্টা করবেন আমাদের এই মহল্লার মধ্যে থেকে যে কোনো একজন হলেও থাকবেন। আজকেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেবেন ইনশাআল্লাহ। গুরুত্বটা বোঝাতে পারলাম যে 1 নম্বর কি কদর ধরা যাবে, 1 নম্বর হলো কদর ধরা যাবে। দুনিয়ার পাপ থেকে আপনি দূরে থাকলেন, মসজিদের মধ্যে সওয়াবের মধ্যেই থাকলেন, সুতরাং এই মিস করবেন না ইনশাআল্লাহ। সুন্নাত নামাজ আদায়